বন্ধুরা, যক্ষ্মা বা টিবি রোগ নিয়ে আমাদের অনেক ভয় ভীতি আছে এবং যক্ষ্মা রোগ যে আগে বড় আকার ছিল সেটা কিন্তু আমাদের এ নিয়ে কোনো কথা নেই। আজকে আমি শুধু একটা জিনিস বুঝাবো যে যক্ষ্মার রোগ বলতেই আমরা শুধু বুঝতাম যে আসলে হচ্ছে ফুসফুসে হচ্ছে আক্রান্ত। এখন ফুসফুস বলতেই যে যক্ষ্মা রোগে আক্রান্ত হয় তা কিন্তু নয়। ফুসফুস বলতে আরও কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু যক্ষ্মা রোগে এখন বর্তমান আক্রান্ত হয়ে থাকে। দেখেন যে ডাক্তার আয়েশা আক্তার তিনি হচ্ছেন যে টিবি জাতীয় টিবি হসপিটালের যিনি তিনি বলছেন কি যে যক্ষ্মা রোগ যে শুধুমাত্র আমাদের ফুসফুসে আক্রান্ত হয় তাই না। দেখেন যে মস্তিষ্ক, লিভার, কিডনি, ত্বক সব জায়গাতে কিন্তু আক্রান্ত হয় এবং আক্রান্ত করার ক্ষেত্রে হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণুটা প্রায় অনেক দিন পর্যন্ত কিন্তু সে বেঁচে থাকতে পারে এবং এই অনেক দিন পর্যন্ত যে শরীরে বেঁচে থাকে এইটাকে বলা হয়েছে লেটেন্ট টিবি। অর্থাৎ হচ্ছে যক্ষ্মা রোগের জীবাণু আপনার শরীরে ঢুকার পরেই যে আপনি আক্রান্ত হবেন এরকম কিন্তু কথা নাই। যক্ষ্মা রোগের জীবাণু আপনার শরীরে ঢোকার পরে দীর্ঘদিন যাবৎ আপনার শরীরে অবস্থান করবে এবং একসময় সে হচ্ছে আক্রান্ত করবে এবং আক্রান্ত করার পরে আপনি যে বড় একটা রোগে আক্রান্ত হয়েছেন সেটা কিন্তু উপসম্পদা দেবে অনেক সময় পরে। দেখেন যে আমরা শুধু যে যক্ষ্মা বলতে বুঝি যে ফুসফুসে আক্রান্ত, সেটা হচ্ছে 85% হচ্ছে ব্যাপার যে 85% লোকের হচ্ছে শুধু ফুসফুস আক্রান্ত হয় এবং সেখান থেকে আমরা বুঝে নিই যে তার হচ্ছে যক্ষ্মা হয়েছে। যক্ষ্মা হওয়ার কিন্তু দেখলেই বোঝা যায়, কাশি হবে হচ্ছে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের উপরে যখন কাশি হবে এবং কাশির সাথে রক্ত পড়তে পারে, অনেক সময় নাও পড়তে পারে, তবে প্রচণ্ড কাশি হবে, এটা কিন্তু সত্য। এটা দেখে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করলে যক্ষ্মা ধরা পড়তে পারে। যক্ষ্মা কিন্তু এখন আমাদের কাছে খুব বড় কোনো ব্যাপার নয়, যদি আমরা ঠিকমতো ওষুধ খাই তাহলে কিন্তু যক্ষ্মা ভালো হওয়া সম্ভব। এছাড়াও দেখেন যে যক্ষ্মা মস্তিষ্ক, লিভার, কিডনি, ত্বক এই ক্ষেত্রেও কিন্তু 15% হওয়ার ঝুঁকি আছে। অর্থাৎ হচ্ছে এইখানেও কিন্তু যক্ষ্মা রোগী হয়। আগে কিন্তু এই জিনিসটা জানা ছিল না, বর্তমানে এটা প্রমাণিত হয়েছে যে আসলে যক্ষ্মা এখানেও আক্রমণ করতে পারে। আর দেখেন যে আমাদের যে যক্ষ্মা রোগের চিকিৎসা সেটা কিন্তু খুব সহজেই পাওয়া যায় এবং হচ্ছে সরকারি হসপিটালগুলোতে অ্যাভেলেবেল আছে। সেটা যদি কেউ মনে করে যে অল্প দিনের মধ্যেই সে হচ্ছে ভালো হতে যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা কোনো ফেভার না কিংবা অন্য কোনো কারণ না। 6 মাস, 8 মাস, 12 মাস, এমনকি 18 মাস পর্যন্ত ঠিকমতো ওষুধ খাওয়া লাগতে পারে। যদি কেউ ওষুধ ঠিকমতো না খায় যক্ষ্মা রোগে কিন্তু ভালো হওয়ার চান্স কিন্তু খুবই কম। আগে এক সময় কথা ছিল যে যক্ষ্মা হলে রক্ষা নাই, সেই কথাটা কিন্তু এখন আর যদিও নাই, কিন্তু যক্ষ্মা রোগী যদি ভালো হতেই হয় ট্রিটমেন্ট ভালোভাবে নিতে হবে এবং সেটা হচ্ছে 6 থেকে একেবারে 18 মাস পর্যন্ত যে কোনো পর্যন্ত নেওয়া লাগতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ঠিকমতো সে ওষুধ সেবন করে সেক্ষেত্রে কিন্তু যক্ষ্মা রোগ থেকেও আপনি নিরাপত্তা বোধ করতে পারেন। আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।